The Tripura Labour Department, ironically tasked with ensuring workers' rights, is facing a severe crisis after outsourced female employees level shocking allegations of exploitation and abuse against a person named Durgesh Ranjan Chaudhary. When journalists arrived at the Labour Department to investigate the serious claims, they too were reportedly subjected to erratic behavior. The security guard, who was unable to properly wear his uniform, allegedly demanded identification from the reporters and was uncooperative, even dismissing the company's own supervisor. সমদপ্তরের কাজটা হলো আমরা যে এজেন্সির লোক আছে 17 জন ম্যান পাওয়ার সার্ভিস এজেন্সির থেকে 17 জন লোক আমরা একসাথে কাজ করি। আমি সুপারভাইজার এই অফিসে রাখছে। আমি সবার কাজকর্ম দেখাশোনা করি, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, হাউসকিপিং, সিকিউরিটি সবার কাজকর্ম দেখাশোনা করি। আমরা হঠাৎ করে কিছু জানাইছে না, তারা লোক যা হয়েছে তো এই দাদা কইছে, এই প্রতিষ্ঠানকে গুনিয়ে কইছে, আর আমার হঠাৎ করে কিছু জানাইছে না। সকালবেলা আজকে ফোন করে কইতেছে তুমি যাও অফিসে। আচ্ছা আমি আইলাম, আওয়ার পরে দেখি গেট বন্ধ। এরপরে ঢুকলাম, খুলে দিচ্ছে, ঢুকার পরে আমি যে অ্যাটেন্ডেন্স খাতাতে প্রত্যেকদিন সই করি, আয়া সই করি প্লাস টাইমটা দিই। যেমন আমার 9:30 টাইম, আমি 9:30 ঢুকে টাইমটা যে লেখুম বা সইটা দিমু, আমার অ্যাটেন্ডেন্স খাতা একজন সিকিউরিটি স্টাফ এখানে পাঠাইছে, তার নাম হচ্ছে রঞ্জিত দেব। তাই আমার হাতের থেকে খাতা ছিনে নিয়েছে গা, আমি সই দিতে পারতাম না, খাতাটা তাই নিয়ে আমার হাতের থেকে নিয়েছে গা। কিন্তু আমরা তো এখানে মেন পাওয়ার সার্ভিস এজেন্সি স্টাফ, তাহলে আমরা যে এখানে আইসি, আমরা যে অ্যাটেন্ডেন্স খাতাতে সই করুন, ওই খাতাটার টাইমকে ছিনে এনে অনেক। এটা যদি করার হয় আমরা অফিস থেকে স্টাফ কি পারে যে আমরা থেকে অ্যাটেন্ডেন্স খাতা ছিনে নিব, যা কেটে গেল। এরপর দিয়া তাইনে হঠাৎ করে কিতা করছে না করছে কইতে পারি না। আর তাইনে বারবার আমার কইতাছে সিকিউরিটি দিয়া ফাটাইতেছে, কাজ দেখান লাগতো না, এটা হেটা তুমি শুধু বই থাকবা, আর আমি ডাকলে অফিসে যাইবা, এডি কর। আচ্ছা যাক, আমার কাজ হচ্ছে ইয়ানে সুপারভাইজারি করা, তাহলে আমি তাইনের চেম্বারে কেড়ে যাব, বিশেষ কারণবশত আমি যাব। আর আমি তো জানি না, আমার কাছে আমার যদি অন্য কোনো ট্রান্সফার করে থাকে বা কাজ থেকে বরখাস্ত করে থাকে, আমার তো তাইনে আইনত নোটিশ দিব বা জানাইবো। আমার জানাইছেও না, নোটিশও দিছে না। এমনটা করতেছে কেন? কি করতেছে কেন তাইন জানে, তাইন এজেন্সির মালিক তাইন কেড়ে এডি করতেছে, টাইম ছাড়া আমরা করতে পারি না। এখন আমরা কথা হলে আমরা মেন পাওয়ার সার্ভিস এজেন্সিতে কাজ করি, কোনো সমস্যা হইলে তুমি স্টাফটার লোক বইয়া নিখুঁতভাবে কথা কও, তাই না? আইয়া হামক দমক দিব, কারো লোক কইব কথা, কারো লোকে কেউ কথা কইতো না, মানে তাইনের মর্জি। কালকেও গেছে, কালকেও তাইনে আইছে, তাইনের যদি কোনো অসুবিধা হয়ে থাকতো তাইনে আমরা দায়িত্ব 17 জন স্টাফের লোকও কথা কইতো, তাইনে মন ধরনের কোনো কথাই করে না। আইব, আয়া কারো লোক কথা কইব, কারো লোক কথা কইতো না, এরপর তাইন জায়গা, এরপরে ফোনের মধ্যে হামক দিব। আমার কথা হইলো আমরা তোমার আন্ডারে কাজ করি, তোমার এজেন্সিতে কাজ করি, কোনো সমস্যা যদি হইয়া থাকে আমরা নিয়ে, তাহলে তোমরা সবাই মিলে লইয়া বইয়া কথা কও। এটা না কইরা তুমি সিকিউরিটি স্টাফ দিয়ে খাতা সরাই বা কইবা অফিসে আইও না, গেটে তালা দিয়ে ফেলা রাখবা। লেবার অফিসটা হইছে এটার একমাত্র ক্ষমতা হইল লেবার ডাইরেক্টরের, তাহলে লেবার ডাইরেক্টর যদি অনুমতি দেয় তাইলে তালা দিতে পারবে। কিন্তু একজন সিকিউরিটি স্টাফের কি এটা নেই যে গেটের মধ্যে তালা দিয়ে ফেলা রাখবো? তাইলে আমরা যদি গেটে তালাই থাকে, তাইলে আমরা স্টাফরা আইসিসে প্রমাণ কি, আর আমরা কাজ করবো কীভাবে? আমি তো সুপারভাইজার, আমার সব স্টাফ আইসে নি, আমারে বাদ দিয়া 16 জন স্টাফ আইসে নি, আমি কীভাবে দেখুন যদি গেটে তালা থাকে? গেটে প্রচুর দিন, প্রায় অনেক দিন, 10 থেকে 15 দিন গেটে তালা দিয়ে ফেলাই রাখে, আমরা ঢুকতেই পারি না, আমরা বাড়ি করে যাই গা, এরপর কয় আমরা আইসি না। এই ধরনের জুলুমডি করতেছে, তাইলে কেন করতেছে এর উত্তর চাই, আর কি লেগে করতেছে এটা তাইনে আইয়া সমস্যাটা মিটমাট করো। আমার দূরই বক্তব্য, আর কোনো কথা কইবার। আজকে এই ঘটনাটা ওই ইয়ের দিনও গেছে, অষ্টমীর দিনও হয়েছে ঘটনা। অষ্টমীর দিন না নবমীর দিন খুদ মালিক দুর্গেশ্বর রঞ্জন চৌধুরী খুদ আয়াসিরা বিভিন্ন মানুষ আরও বাইরে থেকে আরও 3-4 জন লোক নিয়ে আইছে, মানে আউটলোক। এখানে আমরা অফিসের লোকের কোনো ইন্টারলেটেড নেই, সরকারিও না বেসরকারি না, আউটলোক এটা আমরা চিনিও না। আউটলোক এনে সেরা গেটের মধ্যে গেট তালা দিয়ে রাখছে, তালা দিয়ে সেটা তখন আমরা ঢুকতাম আইসি, আমরা ঢুকতে দেয় না। এরপরে আমরা ওই আমরা পরিচিতি সরকারি স্টাফ আছে, হ্যাঁ, তাই না, সেটা গেটটা খুলেছে। কার পারমিশনে তুমি, ওই সরকারি স্টাফটা কইতেছে তোমার কার পারমিশনে তুমি গেট লাগাইছো? ডাইরেক্ট দুর্গেশ্বর রঞ্জন চৌধুরীর কইছে উনি, তো এই কয় কি পারমিশন, এই সেই গেট খুলো কয়ে সেটা ওই তাইনে গেটটা খুলেছে, পরে যে আমরা এই জিনিসটা নর্মাল হয়েছে। এরপর আজকে করছে কিটা, আজকে আবার সেম গেট লাগাই এরকম
ইনফরমেশন আমার কাছে কিছু মেসেজও দিছে, হুমকি মেসেজ দিছে, হুমকির মেসেজ দিছে, 11টা মেসেজ দিছে দুর্গেশ রঞ্জন চৌধুরী, বিভিন্ন ধরনের হুমকির মেসেজ দিছে। এটি দেখার কোনো লাভ হইতো না। হ্যাঁ, আর ওই আমরা যে সরকারি ম্যাডাম স্যার, এখন আপনারা কি তো চাইতেছেন? আমরা চাইতেছি উনার একটা ব্যবস্থা হোক, দুর্গেশ রঞ্জন চৌধুরীর একটা ব্যবস্থা হোক। এরকম হেন আমরা চাকরি থাকলে থাকবো, না থাকলে না, কোনো ব্যবস্থা নাই। দেখেন, মানে যেহেতু এটা একটা লেবার অফিস, মানুষ লেবাররা শ্রমিকরা এখানেই বিচারের জন্য আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাতে আপনারা এই লেবার অফিসেই আমরা বঞ্চিত হইতেছি। এখন সেই ব্যাপারে নিয়ে ডাইরেক্টরের সঙ্গে কথা হয়েছে আপনারা? আমরা এখন তো অফিস বন্ধ। এটার মধ্যে আমরা একটা পয়েন্ট আছে, এই কথাটার আপনার প্রশ্নটা খুবই সুন্দর, প্রশ্নটা খুবই সুন্দর করছেন। কথাটা হচ্ছে এই যে বন্ধের মধ্যে, পূজার বন্ধের মধ্যে এইগুলি কাজটি করবো, তাই না, একটা প্ল্যান করছে। তখন স্যার তারাও কেউ মানে তারা রুটিন ওয়াইজ আয়ে, রোটেশন ডিউটি যায়, পূজার ডিউটি তো স্যার তারা রোটেশন আয়ে, আজকে এই স্যার আয়ে, কালকে ওই স্যার আয়ে, এরকমভাবে আয়ে। তো তারার কাছে আমরা এখন পর্যন্ত কোনো কিছু ইনফরমেশন দিতে পারছি না। তবুও কালকে আমরা 3-4টা চিঠি দিছি, 3-4টা চিঠি দিছি আমরা, এটি কালকে রিসিভ করাইছি। কালকে ওনার বিরুদ্ধে 3টা চিঠি দিছি, আরেকটা চিঠি লেখা রাখছি, এটা আজকে দেওয়ার চেষ্টা করবো। আমরা তো চিঠি দিতে আইছি, আমরা পর্যন্ত আটকে রেখেছি, ফোন করে জানাই দিতেছে তারা 2জনরে আটকে লেবে, এখন 4-5জন আউট সিকিউরিটি গার্ড আনছে। কেস দিয়ে দিত, এরপরে পুলিশ কেস, ওইটা এখন বয়ে বয়ে তানি ফোনে শুনতেছি নই, তার নামে তো পুলিশ কেস দেওয়া আছে, মিথ্যা অভিযোগ দিছে, কোনো এভিডেন্স নাই, কোনো প্রমাণ নাই যে আমরা কোনো এরকম কোনো গিলটি করছি বা কোনো এরকম কোনো মানে খারাপ কাজের সঙ্গে যুক্ত আছি, কোনো প্রমাণ নাই, কিছু নাই। আপনার নামটা কি? আমার নাম পীযূষ ভৌমিক। Bureau Report, Chinikhara.